বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। আমরা আজ যেই রাত্রি পার হবে এরপরে আবার সকাল সন্ধ্যার হরতাল একটি পাবো। এই হরতালটি আসলে 24 ঘন্টা ছিল, সেটি কমিয়ে বিএনপি এখন 12 ঘন্টায় করছে। এই হরতাল আমরা এই অবরোধের মধ্যেও দেখেছি হরতাল, আবার হরতাল অবরোধ একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে দেশের অবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক শস্য, শাকসবজি, আলু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপের কথা বলছেন, এখান তো মানুষই মেরে ফেলতেছে। যে মানুষের জন্য অর্থনীতি, সেই মানুষকে তো টিকে রাখতে হচ্ছে না, মানুষই তো মেরে ফেলতেছে দিন দুপুরে যখন তখন। বলছি যে এইটার তো আপনার এই হরতালটা দেওয়ার আমিও কোনো যুক্তি দেখি না। প্রতিবাদ একটা তো চলছে, বিএনপি বা 20 দল যেটাই বলেন, যে অবরোধ কর্মসূচি বিএনপি কিন্তু সরে আসে। হরতাল দেওয়ার যুক্তি দেখাচ্ছেন যে রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে। তাহলে অবরোধটা কেন আছে? মানে একই সঙ্গে হরতালও ডাকবো, অবরোধও ডাকবো, এরপরে আমি ব্লকও মানে প্রশ্ন কিন্তু আরেকটু আছে, তারা রিয়াজ রহমানের উপর হামলার দাবিতে হরতাল ডাকছেন, কিন্তু প্রতিদিন যে মানুষগুলি পুড়ে মরছে তাদের জন্য কে কি করবে? না, সেটা এই দেশের সাধারণ মানুষের জন্য কেউ যদি চিন্তা করে থাকে, আমরা যদি ভাবি, এটা ঠিক না। এই দেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা ভাবে না। ওটা তো বলাই আছে যে এরকম সাধারণ মানুষ মারা যায়, ওই অপোজিশন বলবে সরকারের লোক মেরে ফেলেছে, আর সরকার যে মানুষগুলো আজকে মিঠাপুকুরে আগুন দিয়ে মারা হলো, সেই মানুষের দাম কত? 20,000 টাকা বড় জোর, কারণ গভর্নমেন্ট হয়তো 20,000 টাকা ক্ষতিপূরণ দিবে, বা কেউ বার্ন ইউনিটে গিয়ে সেখানেও রাজনীতি করবে, সহায়তা করবে। এই তো আপনার এখানে রিয়াজ রহমান মানে ওই মাপের ফিগার বলে আজকে আমরা এটার প্রতিবাদে হরতাল দিচ্ছি। এই দেশে আবার এমনিও কথা আছে, গভর্নমেন্ট যেটা বলছে, এবং গভর্নমেন্টের এই কথাটার কিছু জাস্টিফিকেশনও পাওয়া যায়, যেটা ওই দিন খালেদা জিয়ার আপনার দুর্নীতি মামলার হাজিরা। এখন সরকার বলে যে খালেদা জিয়ার দুর্নীতি মামলায় হাজিরা দিতে না যাওয়ার জন্য হরতাল দিয়েছেন, কিন্তু কাকতালীয় হলেও এটা সত্যি, খালেদা জিয়ার হাজিরার বেশ কয়েকটা দিন হরতালের কর্মসূচি ছিল, এটা মিলে গেছে, অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, এটা ডেট তো আগে থেকে ফিক্স করা থাকে, কিন্তু ওই সময় দেখা যায় কোনো না কোনো ইস্যুতে হরতাল ডাকে, যে কারণে সরকার এই সুযোগটা পেয়েছে। কিন্তু আমি বলতেছি যে আপনার এই হরতালটা দিয়ে কি ফায়দা হবে, কি লাভ হবে? আমি যেই কারণে ঘুরে ফিরে আমি আগের ওই আলোচনায় আসছি, যে আপনি যেই সংলাপের কথা বলছেন, ওই সংলাপে এই বিষয় সেটেল ডাউন করতে হবে যে ভবিষ্যতে যে ইস্যুই হোক, আমি দেশের অর্থনৈতিক ধ্বংস করে এমন কোনো কর্মসূচিতে যাব না। এই নিশ্চয়তা যদি না আসে, আবারও তো আপনি বললাম তো, আবার একটা নির্বাচন করে আবার যেই দল ক্ষমতায় আসুক, আবার তো হরতাল হবে। আবার এইভাবে রিয়াজ রহমান, এর আগে আপনার কিবরিয়া সাহেবকে হত্যা করতে দেখেছি, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করতে দেখেছি আমরা, আপনার এই ইভেন শেখ হাসিনাকে তো হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গায় আপনার রিয়াজ রহমানকে এখানে আমি বলবো এটা অ্যাটেম্পট টু মার্ডার কেসই হওয়ার মতো এটা, কারণ আপনি গুলি করেছেন, মারা যেতেও পারতেন, খোদা না করুক উনি বেঁচে গেছেন। তো এই ঘটনা তো আমি চলতেছে গত 20 বছর ধরে, তো আমি ক্ষমতার পালাবদল এবং ওই আপনার সো-কল্ড আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা আলোচনা শুরুর সময় যে কথাটা বলেছিলাম যে এক্সিট পয়েন্ট আমাদের কি, যে আন্দোলনটা চলমান আন্দোলন, এটার কতদিন চলবে, কোন জায়গায় যে শেষ হবে? আপাতত আমি তো কোনো সমাধান দেখছি না। যদি এটা একটা হতে পারে, বিএনপি যে ইঙ্গিতটা দিয়েছে 19শে জানুয়ারি তারা জিয়াউর রহমানের জন্মদিনের সমাবেশ করতে চায়, সেই সমাবেশ করতে দেওয়া উচিত আওয়ামী লীগের। সেই সমাবেশ করতে দেওয়ার মধ্য দিয়ে বিএনপি আসতে পারে সেই সমাবেশ করার, তখন সেই সমাবেশ থেকে একটা ঘোষণা দিতে পারে, সরকারের একটা আলটিমেটাম দিতে পারে, অমুক তারিখের মধ্যে যদি তুমি আমাদের সঙ্গে সংলাপে না বসো বা তোমাদের সঙ্গে আলোচনা না হয়, আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেব, এই জাতীয় একটা রাস্তা দিয়ে বের হয়ে আসতে পারে। এক্সিট পয়েন্টে যদি বলেন যে এখন ফাইন, মানে এক্সিট পয়েন্ট একটা হচ্ছে বিএনপির এক্সিট পয়েন্ট, এটা খুব ইজি। যদি আপনি যেটা বলছিলেন যে যদি 19শে জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে, কিন্তু আবার আমি বলছি তো সেক্ষেত্রে বিএনপি হয়তো একটা প্রোগ্রাম করে ওখান থেকে একটা আলটিমেটাম দিয়ে সে হয়তো আন্দোলনটাকে আবার তার মতো করে নতুন রূপরেখায় যেতে পারে, বিএনপির এক্সিট পয়েন্ট। আর যদি বিএনপি এক্সিটটা পায়, তার সরকারেরও এক ধরনের এক্সিট পয়েন্ট ফর দ্য টাইম বিং। বাট মূল এক্সিট পয়েন্ট হচ্ছে আমাদের আপনার মতো মানুষের, যে এই দুই দল তাদের ক্ষমতার জন্য যেভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে। আজকে ফেসবুকে একটা ছেলে আমাকে একটা জিনিস শেয়ার করেছে, যে সে তার 4 বছরের মেয়েকে নিয়ে আরজত পাড়াতে একটা দাওয়াতে এসেছিল গতকাল সন্ধ্যায়। বের হওয়ার পর হঠাৎ করে শুনে বাংলাদেশ বাংলাদেশ মিছিল, সে ভাবলো কি আজকে কি কোনো খেলা ছিল, সবাই বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন। একটু পরে দেখলো যে সেই মিছিল থেকে বোমা মারা হচ্ছে, পেট্রোল বোমা মারা হচ্ছে। তো ওই মেয়েটা এর প্রতি কুকড়ে আছে। তো ওই মেয়েটার মধ্যে পড়ে যাচ্ছে না, ওই মেয়েটার মতো পুরো বাংলাদেশ আমরা কুকড়ে আছি, এবং আমাদের একটা এক্সিট পয়েন্ট দরকার। তো সেই এক্সিট পয়েন্টটা হতে পারে
যদি আমরা এই দুই দল যে আমাদেরকে জিম্মি করে রেখেছে সেখান থেকে আমরা কোনো রকম বের হতে পারি, বাট সেই থার্ড ফোর্স সেটা আমরা কিন্তু না, সেটা আপনার বর্তমান বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় তো এটা আপনি দেখছেন না। এখন আমাদেরকে এই কারণে বলে আমাদেরকে আরো পুরো মরতে হবে, কারণ থার্ড ফোর্সে তো সবচেয়ে বড় উদ্যোগটা নেওয়া হয়েছিল 1/11 এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তো সেটাও তো সফল হয়নি। দেখেন এই দেশের মানুষ তো 75% তো আওয়ামী লীগ বিএনপির ভক্ত, এটা বলতে হবে, এটা স্বীকার করতে হবে, এর বাইরে আপনি যাবেন কি করে? মানে আমরা প্রতিদিন এই দুই দলকে গালি দেই, আবার কিন্তু আমরা এই দুই দলের মধ্যে অনেক সংস্কারের চেষ্টা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং খালেদা জিয়া তার কাছে ফিরে গেছে। এর মানে হচ্ছে তাহলে ওই দুই দলের মধ্যে গণতন্ত্র আগে আনতে হবে। যদি আপনি ওই দুই দলের মধ্যে গণতন্ত্র সম্ভব হয়, তাহলে ওই দুই দল যে গণতন্ত্র রাষ্ট্র কাঠামোতে প্র্যাকটিস করবে সেটা অনেক বেশি ডেমোক্রেটিক হবে। এবং যেই কথাটা বলছিলাম যে 19 তারিখে একটা এক্সিট পয়েন্ট হতে পারে, কিন্তু খালেদা জিয়া আবার অনর, তিনি হচ্ছে সংলাপে বসে মধ্যবর্তী নির্বাচন ছাড়া অন্য কোনো দাবি আর মানবেন না, মানে যেই সমাবেশ করার সেটি দিলেও সরকারকে প্রেসার দেওয়ার জন্য এগুলি বলতে হয়। হ্যাঁ, এখন কতটা উনার অবরোধই কি 100% সফল? মানুষ মারা হত্যা করা ছাড়া এই অবরোধে আর অর্থনৈতিক ধ্বংস করা ছাড়া আমরা কোনো নেতা কর্মীকে মাঠে দেখি নাই। নেতা কর্মী মাঠে বাদ দেন না, যেগুলো আছে আপনার কি হচ্ছে, সরকারও অনড় হয়ে বসে আছে। ওই যেটা জাহিদ নওয়াজ খান বললেন যে আমাদের এসকেপ রুট দরকার, আমরা এখান থেকে বাঁচতে চাই, তো সেই জায়গাটা আমি খুব হতাশ। আমি আপাত দৃষ্টিতে কোনো রকমের কোনো পজিটিভ সাইন কিছু দেখছি না। আরো কিছু মানুষকে হয়তো পুরো মরতে হতে পারে। আজকে এই আলোচনা আমাদের হতাশা নিয়ে শেষ করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।